নমস্কার, কেমন আছেন সবাই? আমি জুই, পম্পিস কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। বলো তো এটা কী বানিয়েছি? ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল। একটু নতুনত্ব অন্যরকম। তো চলো দেখে নিই কীভাবে বানালাম। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে ফুলকপি, পেঁয়াজ কুচো, লঙ্কা, টমেটো আর একটু পেঁয়াজ নিয়েছি পেস্ট করবো, আর নিয়েছি ডিম। তো ডিমগুলো এখানে সেদ্ধ করে নেব। তো এই দেখো ডিমগুলো ফুটছে, তো আমার সিদ্ধ হয়ে গেছে। আমি বন্ধ করে দিলাম গ্যাসটা। আর তারপর এখন ফুলকপিগুলো সিদ্ধ করতে হবে, তার জন্য বসিয়ে দিলাম জল, তাতে দিয়ে দিলাম লবণ। তো জলটা হালকা গরম হোক, এখন দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। তো এখন এগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে 30% মতো। বেশি সিদ্ধ করলে আবার গলে যাবে, কারণ আবার ফ্রাই করতে হবে, আবার ঝোলে জাল হবে। তো অল্পই সিদ্ধ করব। তা এখন পাশাপাশি আমি এখানে একটু পেস্ট করে নেব। তার জন্য আমি একদম ছোট দেখে একটা পেঁয়াজ নিয়েছি, আর ঝালের জন্য কাঁচা লঙ্কাই নিচ্ছি। টমেটো দিলাম হাফ, আর দুটো কাঠবাদাম, আর তার সাথে দিলাম আদা কুচি। তো এগুলো পেস্ট হয়ে গেছে, আমি এটা ঢেলে নিলাম পেস্টটা বাটিতে। তো এখন এই বাটিতে কিছু মশলা অ্যাড করেছি, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, গরম মশলা গুঁড়ো আর অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। তো এখানে গুঁড়োগুলো কম বেশি আপনারা যে যার অনুযায়ী করে নিতে পারেন। তো এটা থাক। এদিকে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে, এটা গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন আমি এটাকে নামিয়ে নেব। সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পারছো কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসছে, কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, ভেঙে যাচ্ছে না। তো এইরকমই সেদ্ধ করতে হবে, কারণ ফুলকপি এখন অনেক ওষুধে তৈরি। তো ওগুলো সারা ঘর গন্ধ হয়ে গেছে, গন্ধে সিজন ফুলকপির, তবুও এরকম অবস্থা। তো যাই হোক, তো এখন আমি এই তো বাটিতে নিয়ে নিয়েছি। এতে আমি হালকা লবণ আর একটু হলুদ দিয়ে মেখে ভালো করে এটাকে ভেজে নেব। না ভাজলে এটার বেশি স্বাদও লাগবে না। কেউ কেউ ডাইরেক্ট দিয়ে দেয় তরকারিতে, সেটাও চলবে। তো এখন কড়া বসিয়ে দিলাম, গ্যাস জ্বালিয়ে। কড়াটা গরম হতে থাক, তাতে তেলও দিয়ে দিয়েছি, আর গরম তেলে ফুলকপিগুলো ছেড়ে দিলাম। তো এখন দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিলাম, নিয়ে এটাকে হালকা লালচে লালচে করে ভেজে নিতে হবে। আমার এখানে প্রায় ভাজা হয়ে গেছে, তো আমি একে একে তুলে নিচ্ছি সব ফুলকপিগুলো। তো তেলটা অল্পই আছে এখানে দেখো নামিয়ে নিলাম ফুলকপি, আর এখন আমি আরও অল্প তেল দিয়ে দিলাম কড়াতে। তো ওটা একটু কম মনে হচ্ছিল। পাশাপাশি আমি এখানে আলুগুলো সেদ্ধ করছিলাম আরেক জায়গায়। তো এখানে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি, হলুদ লবণ মাখিয়ে নিয়েছি ছাড়িয়ে ডিমগুলো। তো আমি এগুলো এখন ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ডিমগুলো আমার লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। আমি এরকমই মিডিয়াম করে ভাজি। তো এখন আমি তুলে নিলাম ডিম। এই দেখো ফুলকপির সাথেই রেখেছি। তো এখন আরও অল্প তেল ছিল, তাতে আমি আরেকটু তেল অ্যাড করলাম। তো এখন ভাজবো আলুগুলো। তো আলুগুলো বেশ লাল করে এখন ভেজে নিতে হবে। তো নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। সব কিছুই সেদ্ধর সময় লবণ দেওয়া হয়েছিল, এজন্য ভাজার সময় একটু বুঝে লবণটা দিতে হবে, যাতে বেশি না হয়ে যায়। তো এখানে আমি একদম সামান্য পরিমাণ লবণ দিয়েছি, যাতে ওপরটা সুন্দর কোট হয়ে যায়। তো হলুদ দেইনি, তো তাতেও হলুদ কালার হালকা এসে গেছে। তো এখন আমি আলুগুলো তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখন আমি তরকারিটা করব, তার জন্য তেলটা আপনারা যে যার অনুযায়ী নেবেন। তো আমি অল্পই নিয়েছি। তো তাতে ফোড়ন দিলাম জিরে, কালো জিরে আর শুকনো লঙ্কা। তো তার সঙ্গে দিলাম তেজপাতাটা ছিঁড়ে দিয়েছি। তো ওগুলো প্রায় ভাজা হচ্ছে, তার সাথে দিলাম পেঁয়াজ কুচি। তো এখন পেঁয়াজ কুচিগুলো তেলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর দেখো আমার প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো এখন আমি দিয়ে দেব সেই আমার তৈরি করে রাখা বাটা মশলাটা। তো এখন এটাতে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে
পেঁয়াজের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। তো এখন এটাকে লো হিটে আস্তে আস্তে কষাতে হবে। এই দেখো আমার 3-4 মিনিট হয়ে গেছে, তো অল্প অল্প তেল বেরোনো শুরু হয়ে গেছে। তো আমি আরেকটু ওয়েট করব। তো আর কিছু সময় পর দেখছি কেমন তেল বেরোবে। তো এই দেখো তেল বেরিয়েও গেছে আরও একটু। তো এখনও পুরোপুরি হয়নি কষানো। তো আমি তারপর দিয়ে দিলাম আলু আর ফুলকপিগুলো। ফুলকপিটা যেহেতু পুরোপুরি সেদ্ধ হয়নি, তো তার জন্য আমি এখন মশলার সাথে কষাবো ঢেকে দেবো। তো এখন ভালো করে মশলার সাথে ফুলকপি আর আলুগুলো মিশিয়ে নিচ্ছি। তো এরকম করে কষালে টেস্টটা ভালো আসে। তো এখন আমি ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। তো এই দেখতেই পাচ্ছ তেল বেরিয়ে এসছে, সাইড থেকে দেখা যাচ্ছে, আর কালারটাও সুন্দর লাগছে হয়ে এসছে। তো এখন এই অবস্থা আমি কেটেও দেখে নিলাম ভেঙে ফুলকপিটা কেমন সিদ্ধ হয়েছে। তো এখানে আরও একটু হবে, তো আমি হালকা জল দিয়ে, একদম অল্প করে জল দিয়ে, তো এটাকে আরও কিছু সময়ের জন্য ঢেকে দিলাম। তো আবার 2 মিনিট পর ফিরে এসে দেখছি তেলটা সুন্দর বেরিয়ে এসছে। তোমরা দেখতেই পাচ্ছ কালারটাও সুন্দর এসছে। তো এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। তো লেগেও গেছিলো মশলাগুলো, তো ওগুলো ভালো করে নেড়ে নিচ্ছি। তো এর পাশাপাশি আমি ঝোলের জন্য জলও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো এই দেখো আমি গরম জল দিয়ে দিলাম ঝোলে। কষানো হয়ে গেছে আমার ফুলকপি আলু। তো আমি এখানে বেশি ঝোল দেইনি, আর ঝোলটাও কম বেশি করা যেতে পারে। যে পাতলা ভালোবাসে পাতলা করবে, আর ঘন খেতে চললে আর একটু কম জল দিলেও হয়ে যাবে। তো এখন আমি গরম জল যেহেতু ডিমগুলো এই অবস্থায় দিয়ে দিলাম, আর এখন ডিমগুলো ঢুকিয়ে দিচ্ছি ঝোলের ভেতরে। কেটেই ভেজেছিলাম, তবু ঝোলটা একটু ঢুকে যাবে। তো এই দেখো সুন্দর টকবক করে ফুটছে আমার ঝোলটা। তো এখন ভালোই তেলও ছেড়ে এসছে, আর এই অবস্থায় একটু ঢাকার চেষ্টা করছিলাম, তো এটা দিয়ে আর হচ্ছে না, পরেও তুলে নিলাম। এখন আমি আর একটু নাড়িয়ে নিচ্ছি 2 মিনিট পর। তো আর একটু ফুটবে ঝোলটা। দেখো কি সুন্দর কালার এসছে ঝোলে, একদম লালচে হয়ে এসছে। তো হয়ে গেছে, আমি গ্যাসটাও বন্ধ করে দিলাম। তো আমি এই পরিমাণ ঝোল রেখেছি, নামিয়েও নিয়েছি। আমার এই রান্নাটা আপনারা ট্রাই করবেন, করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো।